আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর হচ্ছে যে সময় পার করতে আসলে বেকার বসে থাকলে চুপচাপ রান্না করতে, কাজ করতে ভালো লাগে না। তাই ভাবলাম বকবক করতে করতে রান্না করা যাক। তো আমি এখানে শসা কাটছিলাম। এটা হচ্ছে সকালে নাস্তার জন্য শসাটা কাটছিলাম। তো এরপরে দুপুরে রান্নাতে চলে আসলাম। আসলে সময় যে কীভাবে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সকালে উঠে নাস্তা রেডি করা, দুপুরে রান্না করা, আবার দুপুরে দুপুর পার হলে সন্ধ্যার নাস্তা করা, সন্ধ্যা শেষ হলে আবার রাতের খাওয়া, এইভাবেই জীবনটা চলে যাচ্ছে সারাদিন। মানে নিয়ম কিছু চেঞ্জ হচ্ছে না, প্রতিদিন একই টাইপের বোরিং একটা জীবন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, কি আর করার, বাসায় থাকলে তো এগুলাই করা লাগবে, এক্সট্রা কোনো আর কিছু অপশান নেই। যখন ছিলাম বাইরে কিছু করছিলাম তখন খুব সুন্দর একটা সময় যাচ্ছিল, ভালো লাগছিল, কিন্তু এখন বাসায় বসে বোর হচ্ছি, কিন্তু তারপরেও কী করা আছে, তাই ভাবলাম যে ভিডিওগুলো করলে সবার সাথে গল্প করলে, কথা বললে একটু তাও ভালো লাগবে, সময় পার হবে। এই জন্য আর কি হচ্ছে যে ভিডিওগুলো করি, যে তারপরও হচ্ছে এই টাইমটা যায়, নাহলে একঘেয়েমি একটা জীবন হয়ে যাচ্ছে। তো আর কি, তো এইভাবেই চলে যাচ্ছে। আমি এখন এখানে হচ্ছে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করে নিলাম, এরপরে আরেকটা তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে আমি লাউ, কুমড়া দিয়ে, কচু দিয়ে আর সাথে গুঁড়া চিংড়িগুলো কিছুটা দিব। সেই জন্য প্রথমে আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কচুটা ছিলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষানোর পরে এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে চাল কুমড়ো। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হালকা কিছুটা পানি দিয়ে দিতে হবে, যেহেতু এটা চাল কুমড়ো, এগুলোতে বেশ কিছুটা পানি বের হয়, তাই খুব একটা পানি লাগে না। তো অল্প কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই রেডি হয়ে যায় তরকারিটা। তো এইভাবেই হচ্ছে যে খাওয়া দাওয়া, রান্না বান্না এভাবেই চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।